নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে যাওয়ার আছে বন্ধুরা। কোথায় যাওয়ার থাকলে এত যে তাড়া থাকে, তারপরে আবার মেয়ে যাবে স্কুলে, আপনাদের দাদা যাবে দোকানে। তো আজকে চট জলদি রান্না করব কি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার মধ্যে আমার আবার নেই হচ্ছে গ্যাস অর্ডার করেছি, তো আসবে দুদিন পরে আসবে। তো এখন ইন্ডাকশানে আমি আজকে রান্না করব, বেশি কিছু রান্না করবো না। আর আজকে আপনাদের দেখাচ্ছি নতুন ধরনের এক রান্না, খেতেও অসাধারণ লাগে, যাতে খাবেন তাতেই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে কাঁকরোল অনেকেই খেতে চান না, তো এইভাবে রান্না করলে কিন্তু সবাই খাবেন। একই মাপের ভাবে আমি আলুও কেটে নিয়েছি। তো আলু আর কাঁকরোলটাকে একটু জিরে সম্বার দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁকরোল, ভেন্ডি এগুলো কিন্তু সচরাচর, পেঁপে এগুলো অনেকেই খেতে চায় না, আমি দেখেছি। কিন্তু এইভাবে রান্না করে যদি খান, আমি ডালের দেই পেঁপে, সেইটাও আপনাদের সাথে শেয়ার করি। সেইভাবে যদি খান, শরীরের পক্ষে তো এগুলো খুব ভালো সবজি খাওয়া, কিন্তু ভালো লাগবে। আমি বলছি, দেখবেন, একদিন খেয়ে দেখবেন। দেখুন, এবার একটু ভাজা ভাজা হওয়ার পর একটা গোটা টমেটো আমি একইভাবে কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও 2-4 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিলাম নুন পরিমাণ মতন, নুনটা না দিলে হচ্ছে বেস্বাদ হয়ে যাবে। দিয়ে একটু দিলাম হলুদ পরিমাণ মতন, দিয়ে এবার দিলাম একটুখানি আদা বাটা, দিয়ে এবার একটু দিলাম মশলা। কিসের মশলা জানেন? রেডি মশলা। সেটা হচ্ছে পনির যে থাকে, রেডি মশলাগুলো, যে কোনো কোম্পানির পনির রেডি মশলা দিয়ে দিলাম 1/2 প্যাকেট, দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা করব, আর একটুখানি সামান্য জল দিলাম, একদম অতি সামান্য দিয়ে। দেখুন, যেহেতু আমার ইন্ডাকশান আজকে রান্না করছি, আর আজকে বেরোনেরও আছে, কোথায় বেরোতে হলে তো সব কিছু আমাকে বন্ধ টন্ধ করে, মানে জানলা টানলা, এখন তো বৃষ্টির দিনে জানলা বন্ধ করে, আমার ঘরে কতগুলো জানলা বন্ধ করে তারপরে আমাকে বেরোতে হবে। বেরোবো কোথায় সেটা তো আপনারা দেখবেন, আর কোথায় যাচ্ছি সেটাও দেখবেন, কি আনতে যাচ্ছি সেটাও দেখবেন। তো চলুন, ততক্ষণে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। মেয়েকে খাইয়ে, মেয়ের বাবাকে খাইয়ে, ওদের পাঠিয়ে তারপরে ঘরের পুজো দিয়ে নিজে বেরোতে হবে। একটু চা খাবো, ভাত খাবো না, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ভাত খাবো। চলুন, আমার কিন্তু হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এই করতে করতে প্রায় বেজে গেল 2টোর সময়। এবার বেরিয়ে পড়লাম। আমি খাইনি, আর একটুখানি চা খেয়েছি, যেহেতু চায়ের নেশাটা আছে বলে। তো একটু চা খেয়ে সেজে গুজে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি জানেন? কি বলবো না পরে বলবো? না, যাচ্ছি বাপের বাড়িতে। সকালবেলায় মা ফোন করেছে, মার কাছে যেতে হবে। আমি বলছিলাম অন্য দিন যাব, কিন্তু মা না, আজকেই যেতে হবে। কারণ কি, গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কারণ কি। আমার মা মাঝে মাঝে এমন পাগলামি করে, মানে তার কথা শুনতে বাধ্য হই আমি। মানে কি বলবো আর, মানে এখন একটু বয়স হয়েছে তো, প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে গেছে মা। একটুখানি হলেই মানে অন্য কথা বলে, তো তার মন জুগিয়েই চলতে হয়। তো চলুন, চলে এসেছি কোথায়? বাপের বাড়িতে। কেন এসেছি সেটা দেখে খেয়ে নিই। মা রান্না করেছে ইলিশ মাছের ঝোল, আর দিদি বাড়ির থেকে পাঠিয়েছে ওই কি বলে, গন্ধপাধাল্লা পাতা, আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা। ওদের বাড়িতে গাছ আছে, দাদা গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে, সেই বড়াটা বানিয়েছে। এই বড়াটা আমিও কিন্তু খেলাম, প্রায় অনেক বছর পর এইটা খেলাম। কত বছর আগে যে খেয়েছি তার কিন্তু মনে নেই আমার।
মা রান্না করেছে, মায়ের রান্না বুঝতেই তো পারছেন। অন্য দিনের থেকে আজকে কিন্তু ভাত বন্ধুরা একটু বেশিই খেলাম, ওই গন্ধপাধাল্লা পাতা বড়া দিয়ে আর ইলিশ মাছের ঝোল দিয়ে। ইলিশ মাছের ঝোলটা যে এত টেস্ট আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসবো না, মেয়েরও ছুটি হয়ে যাবে, মেয়েও চলে আসবে। এই কারণ মা কিনেছে ইলিশ মাছ, নিজে খেয়েছে, এবার আমাকেও নিয়ে যেতে হবে বলে সকাল সকাল ফোন, আসতেই হবে। তো চলুন, মা যতদিন বেঁচে আছে এই আবদারগুলো রয়েছে, মা যখন থাকবে না তখন কিন্তু আর আমাদের কেউ ডাকবেও না। তো সেটা আর মিস করলাম না, গেলাম, গিয়ে মাছ নিয়ে তাড়াতাড়ি করে আবার চলেও আসলাম। উঠে পড়েছি মেট্রোতে, দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে উঠেছি বন্ধুরা। মেট্রো এত ভিড়, জানেন তো ভোলে বাবার এখন চলছে শ্রাবণ মাস। তো চলে এসেছি ভালো মতনই। দাদা আবার মেয়েকেও বাড়িতে দিয়ে আমাকেও একটু বাইকে করে দিয়ে গেল মেট্রো স্টেশন থেকে, আমাদের বাড়ি একটু দূর তো তার জন্য। তো চলুন বাড়িতে চলে এসেছি, এখন খুলি মাছটা, তাড়াতাড়ি করে খুলে এবার ফ্রিজে রাখতে হবে। এখানে এখন আর কাটবো না, এখন প্রায় 6টা বেজে গেছে, এখন সন্ধে পুজো দেব নিজে। আবার চায়ের নেশা উঠে গেছে, যেহেতু চায়ের নেশা, মা আমার জন্য বসেছিল, খাইনি। তো মাকে আমি মেট্রোতেই ফোন করে বললাম তুমি আগে খাও, তারপর আমি গিয়ে খাবো। মা ভেবেছে আমি বুঝি খাবো না, আমি বলছি না, আমি বাড়িতে খেয়ে আসিনি, আমি খাবো, তুমি যখন রান্না করেছো। তো মায়ের এইগুলো আদর মা ছাড়া আর কে করবে? ছেলে মেয়ে যত আদর পায় কিন্তু মা বাবার কাছেই, এছাড়া আর কারোর কাছে আদর পায় না। তা চলুন মাছটা এখন ফ্রিজে। আমি আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে আবার স্মার্ট বাজারে গিয়েছিলাম, মাল সব নিয়ে হোম ডেলিভারি করতে দিয়ে এসেছিলাম। তো আজকে আমি আসার পরেই মালটা চলে এসেছে, ভাগ্যিস তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বলে। তো যা যা নিয়েছি এবার সব গুছিয়ে নেব, এটা একটা কিন্তু আরেকটা খাটনি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।